তো গাইস আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে কী কন্ডিশনের ভিডিওটি হচ্ছে। তো সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে এবং কালার পেন্ট হয়ে গেছে আমাদের সাধারণত 2 মিড বক্সগুলো আর সেই মডেলের। তো এগুলোর কন্ডিশন প্লাস ফিনিশিং আপনারা দেখতেই পাচ্ছেন। বক্সটার স্ট্রাকচার সম্পূর্ণ এর আগের ভিডিওতে আপনারা দেখে বুঝতে পেরে গেছেন আশা করি। এছাড়া যে 6D বক্সগুলোর কাজ চলছিল আর সিএফ মডেলের সেগুলোও দেখতে পাচ্ছেন। এটা একটু অন্য স্টাইলের এয়ার পাসটা আছে, এটা জাস্ট গোল মডেলের। এটা পাইপ স্টাইলে পাইপ লাগানো সিস্টেম আছে। এর পাঞ্চিং ক্ষমতা কিন্তু সামনে প্লাস হার্ড ভাইব্রেশনটা খুব বেশি, কিন্তু মারাত্মক টাইপের ভাইব্রেশন পড়বে এই বক্স দিয়ে। এটা আর সিএফ মডেল হতে পারে কিন্তু এর প্রেসার প্লাস হচ্ছে এর পাঞ্চ কিন্তু মারাত্মক হবে। তো সেই স্টাইলের সেই রকম বক্সটা কিন্তু রেডি করা আছে। এছাড়া ডবল 12 পিস পুরোনো মাল, এগুলো জাস্ট ক্যাবিনেটগুলো ঝেঁঝড়া হয়ে গিয়েছিলো ক্যাবিনেট। তো এগুলাকে জাস্ট ফিটিং করে একটু হার্ড টাইপের করে দেওয়া হচ্ছে। সাধারণত একটু হাই ওয়াটেজের স্পিকার থাকবে সেই তুলনায়, সেই কারণে একটু মানে ক্যাবিনেটগুলোকে হার্ডি করে দেওয়া হচ্ছে। মোটামুটি 300 করে স্পিকার থাকছে ডবল 12-তে। এছাড়া অ্যাকচুয়ালি ডবল 12 ক্যাবিনেটগুলো আমার না, তবুও জাস্ট অ্যাকচুয়ালি বক্সগুলোকে হার্ডি করে দিলাম। আর দুটো বক্স কাজ চলছে যেগুলো হচ্ছে 6-12। তো এটা প্লেন মডেলের থাকছে, এটা আরসিএফ মডেলেও না, এটা হচ্ছে বাংলা মডেলে থাকছে জেবিএল মডেলে। তো 3টা করে নেট বসবে এগুলোতে, এটাও সম্পূর্ণ এগুলোরও কাজ চলছে। তো আপাতত কাজের একটু চাপ আছেই। যদি কেউ বক্স সেট আপ অর্ডার করতে চান তাহলে এখন আপাতত সরস্বতী পূজার আগে আর মাল দিতে পারছি না, কারণ এখন যদি অর্ডার দিতে চান তাহলে সরস্বতী পূজার পরে ছাড়া মাল দিতে পারবো না, কারণ অনেক চাপ হয়ে গেছে কাজের। এছাড়া অনেকগুলো মাল আছে আরও রেডি করতে হবে। তো আপনারা প্রায় 2 দিন 1 দিন বাদেই ইউটিউবে ভিডিও কন্টেন্ট দেখতে পেয়ে যাবেন যে কবে কী বক্স রেডি হচ্ছে। তো এখন আপাতত সোয়েট চাপানো হচ্ছে। আর সেফ মডেলের বক্সটাতেও কিন্তু সোয়েট থাকবে, আর বাংলা মডেল বা জেবিএল মডেলের 6D বক্সটাতেও কিন্তু সোয়েট বসবে। তো সেই কারণে সোয়েটের কাজ হচ্ছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সোয়েটের কাজ সম্পূর্ণ কিন্তু আঠা আমরা কিভাবে দেওয়া হয়, আঠার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আঠার কোয়ালিটি কিন্তু কোনো ফাঁক ফোকরিয়া বা সেইরকমভাবে কিন্তু আমরা নর্মালিভাবে ব্যবহার করিনি। আঠা একটু বেশি খরচা হয়, কিন্তু জিনিসটা হচ্ছে ফিনিশিং সহকারে মানে যত্ন সহকারে মালটাকে ফিটিং করা হয়, যাতে জিনিসটা দেখতে ফিনিশিং প্লাস মালটার কোয়ালিটি থাকে সম্পূর্ণ অন্যরকম। সেই হিসাবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে আঠা এবং কম্বলটাকে যেভাবে চিটানো হচ্ছে সম্পূর্ণ লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট কম্বলের কাজটা দেখতেই পাচ্ছেন আপনারা। কম্বলের কাজের আগে আমি সাধারণত খুব কম দিয়েছি কম্বলের ভিডিও, মানে কম্বল বক্সের ক্যাবিনেটের ভিডিও খুব কম দেওয়া আছে আমার চ্যানেলে। সাধারণত পেন্টের মালেই বেশি হয়ে থাকে, আপনারা দেখেছেন। এছাড়া কম্বল মাল খুব কম হয়ে থাকে, তবুও যেহেতু কাজ চলছে সেই হিসাবে আমরা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ লুকটা, যে কম্বলের কাজটা কিভাবে হয় বা কী স্ট্রাকচারে কম্বলের ফিটিংটা হয়। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট দুটো কিন্তু আরসিএফ মডেলের 6Dগুলো আমাদের কম্বল ফিটিং হয়ে গেছে, সেটার লুকটা কেমন লাগছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এটা জাস্ট এখনও কাঠের যে গুঁড়াগুলো লেগে আছে এগুলো এখনও পরিষ্কার করানো হয়নি, আর হ্যান্ডেল ফ্যান্ডেল প্লাস জামা এখনও লাগানো হয়নি, এগুলোর কাজ অনেক বাকি আছে। তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা ফিটিং করে তারপরে কিন্তু হ্যান্ডেল লাগানো হবে। তো সম্পূর্ণ লুকটা আপনারা কমপ্লিট হলে অবশ্যই দেখতে পাবেন। তো জাস্ট এখনও ফিটিং চলছে, ফুল কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত। এছাড়া আরেকটা 6D বক্সের জালি সাপোর্টিং প্লাস কোনগুলো কাটিং চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা সাধারণত 12 ইঞ্চির, যেটা জেবিএল মডেলের যে 6Dটা হচ্ছে, তো এই 6Dটা। এছাড়া 6D 12 ইঞ্চির একটা কমপ্লিট হয়ে গেছে যেটাতে কম্বল বসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর কেউ ক্যাবিনেট অর্ডার করতে চাইলে আমার নম্বর ডিসক্রিপশন বক্সে ও ভিডিওর টাইটেলে পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।